এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে শামশেরগঞ্জ বিডিও অফিসে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। মঙ্গলবার শামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে শামশেরগঞ্জ বিডিও অফিস প্রাঙ্গণে দফায় দফায় স্লোগান তুলে বিক্ষোভে সামিল হন তৃণমূল কর্মী সমর্থকেরা। বিক্ষোভ ঘিরে ব্যাপক হইচই সৃষ্টি হয় প্রশাসনিক চত্বরে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআরের হিয়ারিংয়ের নামে পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে। কোন কোন ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে সেই বিষয়ে স্পষ্ট কোনো তালিকা এখনও প্রকাশ করা হয়নি, ফলে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে পড়েছেন। অবিলম্বে যাদের এসআইআরের হিয়ারিং করা হবে তাদের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন বিধায়ক আমিরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই আমরা পথে নেমেছি। ভোটারদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে। তিনি আরও জানান, হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ থাকতে না দেওয়া হলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। তাই প্রতিটি হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্টদের উপস্থিতি বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়েছে। বিপক্ষে উপস্থিত তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র হলে তা রুখে দেওয়া হবে। প্রশাসন যদি অবিলম্বে দাবি পূরণ না করে তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে সকালে নোটিশ দিয়ে দুপুরেই তাদেরকে হিয়ারিং করতে ডাকা হচ্ছে বলে অভিযোগ করছেন শামশেরগঞ্জের বিধায়ক। শুধু তাই নয়, ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদেরকেও জরুরি ভিত্তিতে সকালের নোটিশে ডেকে নেওয়া হচ্ছে। কিভাবে তারা হিয়ারিংয়ে আসবেন? অবিলম্বে হিয়ারিং বন্ধের দাবিতে সরব হন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আমরা শামশেরগঞ্জ যে ব্লক অফিস আছে সেখানে হিয়ারিং হচ্ছে, সেখানে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। তার একটাই কারণ, এই যে নির্বাচন কমিশনার পরিকল্পনা ছাড়া, পরিকল্পনাবিহীনভাবে এই এসআইআর শুরু হয়েছে। নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। তিনি দিল্লির সরকার, বিজেপি সরকারের কথা মতন তাদের অঙ্গুলি হেলনের, তাদের নির্দেশে তিনি যা খুশি তাই নির্দেশ দিচ্ছেন। আজকে আমরা দেখছি যে যারা নো ম্যাপিং ছিল, নো ম্যাপিং তাদেরকে নোটিশ করা হয়েছে। অনেক মানুষ যারা রুজি রোজগারের জন্য বাইরে থাকে, সকালবেলায় নোটিশ ধরানো হচ্ছে বিএলওদের মারফতে যে আগামী সকালবেলায় 11টার সময় হিয়ারিংয়ে যেতে হবে ব্লক অফিসে। সেই মানুষটা কাজের জন্য সকালবেলায় হয়তো কোথাও গেছে বা বাইরে অনেক সময় কাজ করতে যায়, তারা কি করে হিয়ারিংয়ে আসবে? এইটা যেমন একটা বিষয় আছে, তেমনি বিএলও যখন এসআইআরের যে ফর্ম ফিল আপ চলছিল, তখন ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য বিএলওকে থাকতে, বুথ লেভেল এজেন্টকে থাকতে হবে বিএলওর সঙ্গে। তাহলে আজকে যখন শুনানি হবে, হিয়ারিং হবে ব্লক অফিসে, তখন কেন বিএলওটিকে থাকতে দেওয়া হবে না? এটা আমাদের দাবি। আমাদের এলাকার মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কাগজের মারপ্যাঁচ বোঝে না। তাদের সহযোগিতা তাহলে করবে কে? আমরা 1.5 মাস ধরে এসআইআরে আমাদের বিএলও 2 যারা আছে তৃণমূল কংগ্রেসের, তারা ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতা করা হয়েছে। আজকে বিএলও 2কে বসতে দেওয়া হবে না। আমাদের দাবি যে হিয়ারিং টেবিলে বিএলও 2কে বসতে দিতে হবে এবং বয়স্ক মানুষ যাদের বয়স 70, 75, 80, তাদেরকেও এই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। যারা হয়তো দেখা যাবে যে 10টা 12টা ইলেকশনে তারা অংশগ্রহণ করেছে, তাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আজকে যারা দেশের নিরাপত্তা দেয়, যারা আর্মি, যারা নিজের জীবনকে বাজি রেখে পরিবার থেকে দূরে গিয়ে দেশের নিরাপত্তা দেয়, আজকে তারাও কিন্তু
এই এসআইআর এর হিয়ারিং থেকে ছাড় পাচ্ছে না। তাকেও বলছে ইসিআই যে তুমি তোমার নাগরিকত্ব প্রমাণ করো, তুমি ভারতীয় কিনা। আজকে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে বয়স্ক মানুষ যাদেরকে বলেছিল যে 2002-এ নাম থাকলে তারা হিয়ারিং এর আওতায় আসবে না, তারা একবার পরীক্ষায় পাস করেছে, আবার তাকে পরীক্ষায় বসানো হচ্ছে। ছোট্ট ভুল, যেটাকে বলছে লজিক্যাল ডিসক্রিপশনসি তালিকা। আমরা জানছি যে নাকি আমাদের বিধানসভায় শামশেরগঞ্জে 81,000 সেই তালিকা আছে, 81,000 লোকের নাম। সেই 81,000-কেও আগামী দিনে শুনানিতে ডাকা হতে পারে এই ব্লক অফিসে, কিন্তু সেই 81,000 কারা এখনো পরিষ্কার নয়। এই যে 2497 জনের নো ম্যাপিং এর জন্য হিয়ারিং চলছে, সেটা আগে জানানো হলো না। কি কাগজ লাগবে সেটাও মানুষকে জানানো হলো না, সেই কাগজ ডিস্ট্রিবিউশন করা হলো না। আর আজকে বলছে যে 11টা ডকুমেন্টস ছাড়া কোনো ডকুমেন্টস গ্রাহ্য নয়। 11টা ডকুমেন্টস। আজকে সেই লজিক্যাল ডিসক্রিপশনসির যে তালিকা, সেটা আমরা চাইছি যে অবিলম্বে প্রকাশ করতে হবে কারা আগামী দিনে এই হিয়ারিংয়ের আওতায় আসবে। কারণ তাকে তো প্রস্তুতি নিতে হবে। হয়তো দেখা গেল একজন মানুষ কেরালায় আছে, রুজি রোজগারের জন্য কেরালা গেছে, একজন দিল্লিতে আছে, ইউপিতে আছে, বিভিন্ন রাজ্যে মানুষ বিভিন্ন কাজে যায়, আর তাকে সকালবেলা তার বাড়িতে গিয়ে নোটিশ দিল যে আজকে 11টার সময় আপনার হিয়ারিং আছে, ব্লক অফিসে যেতে হবে। তাহলে সেই ব্যক্তিটা কি করে আসে হায়দ্রাবাদ থেকে, সেই ব্যক্তি কি করে আসে উড়িষ্যা থেকে, সেই ব্যক্তি কি করে আসে দিল্লি থেকে, ইউপি থেকে, কেরালা থেকে। তাহলে এই যে পরিকল্পনাবিহীন, আমরা চাই অগ্রিম সেই তালিকাটা প্রকাশ করতে হবে, যাতে মানুষ বুঝতে পারে যে আমার হিয়ারিং হবে, আমাকে রেডি হতে হবে, আমাকে প্রস্তুত থাকতে হবে। আজকে এই অপরিকল্পিতভাবে সকালবেলায় জানিয়ে 11টার সময় হিয়ারিংয়ে আসতে হবে, তার মানে সেই মানুষটা অ্যাবসেন্ট হলে তাকে অ্যাবসেন্ট ভোটার ধরে তার নামটা বাদ দিয়ে দেওয়া হবে। এই যে একটা ষড়যন্ত্র, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এই যে ইসিআই তার বড় বাবা বিজেপিকে খুশি রাখার জন্য, সন্তুষ্ট রাখার জন্য যে পরিকল্পনা করেছে, তার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির লড়াই নেতৃত্বে আমরা কিন্তু লড়ছি। আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা কিন্তু লড়ছি। আপনারা দেখেছেন যে এসআইআর যখন শুরু হলো, আমাদের দলের কর্মীরা BLO 2 যারা, আমাদের মেম্বার, কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি, অঞ্চল প্রেসিডেন্ট, সবাই দিন রাত করে মানুষের পাশে দাঁড়িয়ে ফর্ম পূরণ করে দিয়েছি। আজকে সেই BLO 2-কে এই হিয়ারিং টেবিলে থাকতে দেওয়া হচ্ছে না, এটাই আমাদের দাবি। আমরা সেই জন্যই আজকে ব্লক অফিসে আমরা বিক্ষোভ দেখাচ্ছি।